সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক চাপ, অনেক ব্যস্ততা, অনেকগুলো প্রজেক্টের ঝামেলা। এই কারণে আজ থেকে প্রায় 20 দিন আগে ভিডিওটি করে রেখেছি, কিন্তু এডিট করা এবং ভয়েস না দিতে পারার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। তো অনেকেই হোয়াটসঅ্যাপে বলছিলেন, ভাই নতুন ভিডিও পাচ্ছি না। আপনাদের অনুরোধের কারণেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আজকে হচ্ছে মরিচ গাছ কিভাবে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা যায়, কি পরিচর্যা করা যায় এবং কিভাবে পরিচর্যা করলে বারবার ফল সেট করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক, চলুন আমরা সেই বিষয় নিয়েই কথা বলি। আপনারা যে মরিচের ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজ থেকে 11 মাস আগে গাছ রোপণ করা। বুঝতেই পারছেন, সেই পুরনো গাছ, আর কত, তবুও যেন ছেড়ে দিচ্ছি না, ছাড়তে চাচ্ছি না। যতটুকু সম্ভব বারবার ফল নেওয়ার চেষ্টাই করে যাচ্ছি। প্রিয় দর্শক, মরিচ গাছ দীর্ঘ সময় টিকিয়ে রাখার জন্য আপনাদের প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে, মরিচ গাছ একটা নির্দিষ্ট সময় থেকে কিন্তু ফল দিতে শুরু করে। আর গাছে যদি কুঁকড়ি না লাগে, তাহলে এই গাছটা আমি দেখতে পাচ্ছি বহুদিন রাখা যায়। 11 মাস প্রায় হয়ে যাচ্ছে গাছের বয়স, প্রচুর ফল হারভেস্ট হচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে, আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, তা হচ্ছে মরিচ গাছকে সব সময় ফল হারভেস্ট করে নিয়ে গাছকে ফ্রি করে দিতে হবে। মানে যতটুকু ফল আপনার পুষ্ট হবে সেই ফলটা কিন্তু আপনাকে ওঠায় নিতে হবে। অনেক সময় দেখা যায় বাজার খারাপ, মনে হবে যে গাছের মধ্যে মরিচ স্টক করে রাখি, এতে কিন্তু গাছের চরম ক্ষতি হয়ে যায়। তাই বাজার যখন যেটাই আসুক না কেন, আপনার মরিচ যখন হারভেস্টের মতো হবে আপনাকে হারভেস্ট করে নিতে হবে, গাছকে ফ্রি করে দিতে হবে। আপনারা যে জোনাকির মতো ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলের পিছনে আমাদের কাছে তো বিশাল স্পেশাল যে জিনিসটি, সেটা হচ্ছে 27 কুইন। যেখানে যেখানে এই 27 কুইন গিয়েছে, সেখানে এরকম জোনাকির মতোই ফুল ফুটানো সম্ভব হয়েছে এবং ফল ধরানো সম্ভব হয়েছে। প্রচুর রেজাল্ট। তাই আমরা দর্শক গাছগুলোকে ফ্রি করে দিয়ে 27 কুইন দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। তবে ফল আপনাদেরকে 2-1 দিন পরে যে ভিডিওটা দেখাবো বা দিব, সেটাতে দেখাবো যে এই বয়সে গাছে আবারও এত ফল সেটিং করা সম্ভব হচ্ছে। দর্শক, হচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে, ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি জুন মাসের আগ পর্যন্ত, মানে বাংলাদেশে মৌসুমি বায়ু যখন প্রবেশ করে তখনই কিন্তু বর্ষাকাল চলে আসে। আর সেটা জুন মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশে আসতে শুরু করে। তখন কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যায়, তখন আর গাছে সার দিতে হয় না। কিন্তু এই জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই সময়টাতে আপনাকে গাছে প্রচুর পরিমাণে খাদ্য দিতে হবে। মোটামুটি আমরা প্রতি 15 দিন পর পর গাছে মালচিংয়ের 2 সাইড দিয়ে মাটি একটু আলগা করে আমরা ডিএপি, এমওপি এবং জিপসাম, এই 3টা সার প্রতি 15 দিন পর পর নিড়ানির সাথে সাথে আমরা এটা দিয়ে থাকি। তাতে গাছের কোনো খাদ্যের ঘাটতি পড়ে না। সেই ক্ষেত্রে দর্শক গাছগুলো ভালো রাখা যায়। প্রশ্ন হচ্ছে, অনেকেই মরিচ চাষ করতে গিয়ে যেই ব্যর্থতার কারণ, তা হচ্ছে কুঁকড়ি লাগা। আর এই কুঁকড়ি যদি আমরা সমাধান দিতে পারি বা করতে পারি, তাহলে কিন্তু মরিচ চাষে ব্যর্থ হওয়ার কোনো রাস্তা নেই, লস করারও কোনো রাস্তা নেই। তাই দর্শক, আমরা যাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, বিশেষ করে
অনেক চাষি আমার থেকে সাপোর্টটা নিচ্ছে। আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে আমরা 27 মিক্স দিয়ে থাকি, আর এই 27 মিক্স প্রায় 80% কুকরির হাত থেকে গাছকে রক্ষা করছে। এই আবহাওয়ার মধ্যেও আমরা ব্যাপক ভালো ফসল টিকিয়ে রাখতে পেরেছি। তাই দর্শক, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি। অনেকেই ভালো করছে। নিঃসন্দেহে আমি হতবাক যে এত সুন্দর মরিচ চাষ করছে আমার চাষিরা। প্রিয় দর্শক, আপনারা জানেন মাছ চাষের প্রজেক্ট শুরু করার পর থেকে প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে মাছ চাষেও আলোড়ন সৃষ্টি করার মতো একটা পরিস্থিতি প্রায় সৃষ্টি করে ফেলেছি। আমি আপনাদেরকে সামান্য একটু সেই প্রজেক্টটি দেখানোর চেষ্টা করছি। যাই হোক দর্শক, সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই।